দিনগুলোকে আইয়ামে তাশরিকের দিন বলা হয়। এই দিনগুলোকে আইয়ামে তাশরিকের দিন বলা হয় কারণ এই দিনগুলোতে অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত আমাদের জন্য তাকবীরে তাশরিক, যেটা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব, 2 বার 3 বার পড়া মুস্তাহাব। এই দিন আজকের দিন জুমার দিন, আজকের দিনটি হচ্ছে আইয়ামে তাশরিকের প্রথম দিন। আইয়ামে তাশরিকের দিনগুলোর ইতিহাস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানির নির্দেশ জারি করেছিলেন, রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার নির্দেশ যখন জারি করেছিলেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে নিয়ে আল্লাহর নির্দেশ পালনার্থে যখন মিনার মধ্যে উপস্থিত হয়েছিলেন, 9 জিলহজের দিন যখন উপস্থিত হয়েছিলেন, এক পর্যায়ে যখন বাবা ছেলে যখন আল্লাহর জন্য নিজেদেরকে কোরবান করতে রাজি হয়ে গেলেন, এমন এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলছিলেন, বাবা আমার হাত পা বেঁধে দাও, যাতে করে কুরবানি করার সময় আমি যাতে নড়াচড়া করতে না পারি, নড়াচড়া করার সময় হয়তো আমার হাত পা আপনার শরীরের মধ্যে লেগে যেতে পারে, বেয়াদব হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা বেঁধে দিলেন। যখন ছুরি চালাবেন তখন ইসমাঈল বললেন, বাবা একটু দাঁড়ান, আমার হাত পা, আমার মত পরিবর্তন হয়ে গেছে, আমার হাত পা খুলে দাও, কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলেন যে ইসমাঈল তুমি তো রাজি ছিলে না, তোমার বাবা জোর করে হাত পা বেঁধে তোমাকে কুরবানি করতে চেয়েছিল, সেই দিন আমি কি জবাব দেব? বাবা আমার হাত পা আপনি হাত পায়ের বাঁধনগুলো খুলে দাও, আমি নড়াচড়া করব না। এমন এক পর্যায়ে হাত পায়ের বাঁধন যখন খুলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে যখন ছুরি ধরলেন, আল্লাহর রহমতের ফেরেশতারা উচ্চ কণ্ঠে তার চিৎকার শুরু করে দিলেন। তার চিৎকার দিয়ে বলতে শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারা আল্লাহর তাকবীরের ধ্বনি বুলন্দ করলেন আর বললেন, আল্লাহ কি অবস্থা, বাবা তার ছেলেকে জবাই করতেছে। তারা আশ্চর্য হয়ে গেছে, তারা চিৎকার করা শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ই কেমন দৃশ্য, বাবা তার ছেলেকে জবাই করতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিতেছেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একই সময় বাক্য দিতে শুরু করলেন, তিনিও বলতে শুরু করলেন। যখন ফেরেশতারা বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তখন একই বাক্যে তিনিও বলতে শুরু করলেন, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তিনিও বললেন, আল্লাহ মহান আল্লাহ মহান, এবং আমি তার সমস্ত প্রশংসা শুধু তার জন্য, সকল প্রশংসা শুধু আল্লাহর জন্য। ফেরেশতা চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তিনটি বাক্যকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন। এজন্য সেই দিনকে এই তাকবীরে তাশরিক ফেরেশতাদের এক অংশ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক অংশ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক অংশ, 3 অংশ একত্রিত করে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকের জন্যই আমরা এই তাকবীরে তাশরিক উচ্চ কণ্ঠে বুলন্দ করতে থাকি। আমাদের জন্য 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন এই তাকবীরে তাশরিক ফরজ নামাজের পরে উচ্চ কণ্ঠে পুরুষেরা উচ্চ কণ্ঠে বলা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। 2 বার 3 বার বলতে পারবেন মুস্তাহাব, মহিলাদের জন্য নিম্ন সুরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। এজন্য